আপনারা সবাই জানেন অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে, আর যাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে যাতে নিষ্কৃতি দেয় সেই সুপারিশটা আমরা করেছি। সড়ক মহাসড়কের উপরে কোনো রকমের পশুর হাট অনুমতি দেওয়া হবে না। 5th of আগস্টের পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেগুলো গণহত্যার মামলা এবং আওয়ামী ফেসিবাদী বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলা। এখানে আমরা তাদের কাছে তালিকা চেয়েছি জেলা পর্যায়ে, যে জেলাওয়ারি কতগুলো মামলা সেরকম দাখিল হয়েছে। এগুলো রিমোট ডিস্ট্রিক্টগুলোতে হয়তো কম, কিন্তু মহানগরগুলোতে সংখ্যা একটু বেশি। তাতে আমরা যাচাই বাছাই করে দেখব, যাতে আপনারা সবাই জানেন অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা, সেটা আইইউ তদন্ত কর্মকর্তা তদন্ত করে দেখবেন, এবং যাতে স্বল্প সময়ের ভিতরে সেটা ডিসপোজ অফ করতে পারে তদন্ত, সেটা দেখবেন। আর যাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে যাতে নিষ্কৃতি দেয় সেই সুপারিশটা আমরা করেছি। তবে এটা আইনানুগভাবেই হবে, আইনি প্রক্রিয়াই হবে। আর কি বিষয় ছিল? হ্যাঁ, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা মিটিং ডেকেছিলেন, তার সভাপতিত্বে আমরা সেই সবার কিছু সিদ্ধান্ত জেলা প্রশাসকদেরকে জানিয়েছি। তাহলে আমরা যাতে ঈদ যাত্রাটা নিরাপদ করতে পারি, যাওয়া আসা এবং সড়কে নিরাপত্তা প্রদান করতে পারে পুলিশ এবং সড়ক পরিবহন বিভাগ, যাতে তারা জনগণের নিরাপদ যাত্রাটা নিশ্চিত করতে পারে, আশাটা নিশ্চিত করতে পারে, সেই জন্য কিছু অনুশাসন দিয়েছেন। সেরকম সিদ্ধান্তগুলোর মধ্যে একটা হচ্ছে সড়ক মহাসড়কের উপরে কোনো রকমের পশুর হাট অনুমতি দেওয়া হবে না। রেল লাইনের অতি সন্নিকটে কোনো পশুর হাট অনুমতি দেওয়া হবে না। আর যে সমস্ত হাটবাজারে, বড় বড় হাটবাজারে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জালিয়াতি হচ্ছে, সেগুলো বডি ক্যামেরা নিয়ে পুলিশ পাহারা দিবে, এবং অনেক জায়গায় জাল নোটের কিছু কারবার দেখা গেছে অতীতের অভিজ্ঞতা। সেখানে জাল নোট ভেরিফিকেশনের জন্য পুলিশের পক্ষ থেকে কিছু মেশিন সরবরাহ করা হবে, ব্যাংকগুলো সেই ব্যাপারে কাছাকাছি যেগুলো তৎপর থাকবে, এবং যাতে ডিসিপ্লিন রক্ষা করা যায় সেই জন্য আরও কিছু আমরা ব্যবস্থা নিয়েছি। আর আমরা 7 দিন আগে, ঈদুল আজহার 7 দিন আগে পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল, সেন্ট্রাল মনিটরিং সেল আমরা স্থাপন করব। সারা দেশের সাথে যোগাযোগ থাকবে, মহাসড়কগুলোকে যেখানে যেখানে ক্যামেরা আছে ক্যামেরা দিয়ে মনিটর করা হবে, আর যেখানে যেখানে নাই সেখানে আমরা যথোপযুক্ত ব্যবস্থা করব, যাতে অতীতের অভিজ্ঞতা থেকে আমরা যা শিক্ষা নিয়েছি সেগুলো অ্যাপ্লাই করে যাতে আমরা একটা নজির স্থাপন করতে পারি, যে নিরাপদে আমাদের এই ঈদ যাত্রাটা এবং আশাটা নিশ্চিত করতে পারি। সেই জন্য যে সমস্ত জেলায় নৌ পরিবহনের মাধ্যমে ফেরিঘাট আছে আর কি যাতায়াতের, ফেরিঘাটগুলোতে নিরাপদ যাতে যাত্রীরা বাস থেকে নেমে উঠে এবং নামার সময় যাতে আবার নেমে যায়, এটা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন, পুলিশ এবং নৌ পরিবহন ডিপার্টমেন্ট সেটা সচেষ্ট থাকবে। সাইনবোর্ড টানিয়ে দিবে, মাইকিং করবে, জনগণকে অনুরোধ জানাবে, সচেতনতা সৃষ্টি করবে যাতে নৌ দুর্ঘটনাটা এবং ফেরির দুর্ঘটনাটা না হয়। এই জাতীয় আরও অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা জানিয়েছি।